কমার্শিয়াল ভেহিকেলসের ডিলার কাম ওয়ার্কশপে, যেখানে আপাতত কিছুদিনের জন্য রায়পুর ক্রুজারের এই ভলভো 9600 পার্ক রয়েছে। বাকি আজকে কিন্তু আমরা সফর করতে চলেছি এই রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ ভলভো 9600 এর সঙ্গে, কলকাতা থেকে রাদার সাঁতরাগাছি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যেই। দেখো এখন কিন্তু এখানে ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:30, আমার ঘড়ি 5 মিনিট পাস, মানে 3:40, এবং এখান থেকে কিন্তু এই গাড়ি সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা হবে বিকেল 4টের সময়। তো চলো এর মধ্যে আমরা দেখে নিই গাড়ি এক্সটেরিয়ারটা এখানে কেমনভাবে কি বানানো হয়েছে সেটা, অ্যান্ড তারপরে আমরা দেখে নেবো গাড়ি ইন্টেরিয়ারটা আমাদের গাড়ি এখান থেকে রওনা হওয়ার পরে। মডার্ন, এলিগেন্ট অ্যান্ড সুইট ভলভো 9600-এর এই বাহ্যিক গঠনের প্রশংসা করেনি এরকম যাত্রীর সংখ্যা হয়তো নেই বললেই চলে। এবং এই অত্যন্ত প্রশংসনীয় ভলভোর এই 9600 মডেলের ওপর রায়পুর ক্রুজারের রেড, হোয়াইট অ্যান্ড নেভি ব্লু কালারের কম্বিনেশন একেবারে যেন ঠিক চেরি অন টপ। এলইডি ডিআরএল সহ হ্যালোজেন বেসড হেডল্যাম্প, সাথে কার্ভড এরোডাইনামিক হুইল স্ক্রিন এবং ভলভোর টিপিক্যাল ডিজাইন ফিলোসফি, এই সবই হলো এই গাড়ির এই সুন্দর ফ্রন্ট লুকসের প্রধান কারণ। এবার যদি আমি তোমাদেরকে দেখাই গাড়ির পুরো রিয়ার এন্ড, ভলভো 9600 এর মতন টিপিক্যাল স্টাইল এলইডি বেসড, এখানে লাইক ব্রেক লাইটস, তার নিচে এখানে হ্যালোজেন বেসড ইন্ডিকেটর এন্ড রিভার্স লাইট প্লেস করা হয়েছে, আর নিচে কিন্তু ওখানে ফগ লাইটও গাড়ির মধ্যে আছে, রিভার্স ফগ লাইট অবভিয়াসলি। তার সঙ্গে এখানে টোটাল 5খানা পার্কিং সেন্সর, তার সঙ্গে কিন্তু গাড়ি একদম উপরে ওখানে রিভার্স পার্কিং ক্যামেরা, তার সঙ্গে সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা এখানেও একটা আছে, তার সঙ্গে কিন্তু গাড়ির সাইডে এখানেও একটা আছে। এই গাড়িতে ইন টোটাল 12খানা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, মানে সিকিউরিটির জন্য এই গাড়িতে বিশাল পরিমাণ ধ্যান অবভিয়াসলি রাখা হয়েছে রায়পুর ক্রুজারের তরফ থেকে। কোথায় কোথায় কী কী ক্যামেরা আছে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। বাকি এই হচ্ছে কিছুটা এই গাড়ির রিয়ার এন্ড পোর্শন, যেখানে রায়পুর ক্রুজারের খুব বড় করে নাম লেখা রয়েছে, তার নিচে এখানে রায়পুরের যতগুলো কোম্পানিজ আছে সবার কিন্তু নাম এখানে ইভেন মেনশন করা আছে, লাইক রায়পুর ইলেকট্রনিক্স, রায়পুর মোটরস, যেখানে আমরা এখন রয়েছি, অ্যান্ড তার উপরে কিন্তু রায়পুর ক্রুজার, যার সঙ্গে আজকে আমরা এখানে সফর করতে চলেছি। দেখো গাড়ির মধ্যে 12খানা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। আর প্রথম থেকে তোমাদের দেখাই, এটা হচ্ছে গাড়ির ভেতরের ক্যামেরা, মানে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে। এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট ক্যামেরা, মানে এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটা, এইটা সেকেন্ডটা। তারপরে হচ্ছে কোনো আমাকে দেখতে পাচ্ছ, ওটা আমি, মানে আই গেস এই ক্যামেরাটা, হ্যাঁ। অ্যান্ড তার পাশে এখানে আরেকটা ভেতরের ক্যামেরা, তার নিচে কিন্তু এখানে গাড়ির ডিকিতেও ইভেন ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য, মানে কতটা ধ্যান এখানে রাখা হয়েছে দেখো। তার পাশে এখানে এটা আই গেস রিভার্সের কোনো ক্যামেরা হবে, পেছনের সাইড ক্যামেরা, হ্যাঁ রিভার্স সাইড ক্যামেরা। তার পাশে এখানে এই ক্যামেরাটা এখানে চলছে, এইটা তোমরা এগেইন আমাকে দেখতে পাচ্ছ ব্যাক সাইড থেকে। তার পাশে কিন্তু এখানে মাথার উপরে, মানে রিভার্স পার্কিং ক্যামেরার পাশে যে সিসিটিভিটা আছে সেইটা এখানে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা ডিগির ক্যামেরা, মানে লাইক যেখানে ল্যাগেজপত্র নেওয়া হবে সেখানকার ক্যামেরা। তার পাশে এখানে এগেইন সামনের লাইক এই ড্রাইভার ডোরের যে ক্যামেরাগুলো আছে না, সেই ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছি। তার পাশে এগেইন লাইক এই ড্রাইভার ডোরের পাশের একটা ক্যামেরা প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট সাইডে। অ্যান্ড এই ক্যামেরাটা পিছনে লেফট হ্যান্ড সাইডের ক্যামেরাটা, ঠিক আছে, হ্যাঁ ওটা রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড। তো গাড়ির মধ্যে কিন্তু সিকিউরিটির ভরে ভরে ধ্যান রাখা হয়েছে ক্যামেরা মারফত। আচ্ছা, এক্সটেরিয়ার দেখা তো পর্ব আমাদের মোটামুটি এখানে শেষ। ঘড়িতে সময় হচ্ছে বিকেল অলমোস্ট 4টে, এবং আমাদের সামনে সূর্যের অস্ত যাওয়ারও সময় এখানে প্রায় হয়ে এসছে। যেহেতু এখন শীতকাল, তো সেই কারণে কিন্তু এখানে অন্ধকার খুবই ফাস্ট হয়ে যাচ্ছে। বাকি আমাদের আজকের এই সফর শুরু করার আগে আমাদের সফর সঙ্গীকে অলরেডি পরিষ্কার করার কাজকর্ম এখানে শুরু করা হয়ে গেছে। যেরকমটা আমরা জানি ইনাগুরেশনের সময় আমাদেরকে যেরকম এই গাড়ির লাইক ওনার সাহেব আমাদেরকে বলেছিল যে এই গাড়িটা ফার্স্ট টাইম বেঙ্গলে কোনো ভলভো আছে, প্রত্যেকটা জার্নিতে সিল্ড প্যাকড ব্ল্যাঙ্কেট অফার করা হবে। তার সঙ্গে এই গাড়ি যখন একটা করে ট্রিপ শেষ করবে, এখান থেকে ধরো যেমন শিলিগুড়ি গেল, বা শিলিগুড়ি থেকে ধরো এখানে এলো কলকাতায়, তারপরে প্রত্যেকটা বেডের বেডশিট এখানে চেঞ্জ করে দেওয়া হবে। প্রত্যেকটা বেডে কিন্তু ওয়াশ করা অ্যান্ড ক্লিন বেডশিট এখানে দেওয়া হবে, যেটা অন্যান্য কিন্তু কোনো অপারেটরের ভলভো বাসে এখানে করা হয় না। গাড়িকে বাইরে থেকে যেরকম পরিষ্কার করার কাজ এখানে চলছে, সেরকম ভেতরেও এখানে প্রত্যেকটা বার্থে ওই সিল প্যাকড ব্ল্যাঙ্কেটসগুলোকে এখানে অ্যালট করা হচ্ছে। তার সঙ্গে এই জাস্ট কিছুক্ষণ আগে প্রত্যেকটা বেডের এখানে বেডশিটও চেঞ্জ করা হচ্ছিল। আমি এখানে কিছু কিছু শর্টস লাগিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এগুলো চেক আউট করতে পারো। চলো এইসব কাজকর্ম হয়ে যাক, তারপরে গাড়িতে ওটা তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। বিকেল 5:05, ধোয়া পালার পর্ব শেষ করে গাড়িকে বাইরে এবং ভেতর থেকে একেবারে সাজিয়ে গুছিয়ে তৈরি করার পর আমরা এখন প্রস্তুত আজকের এই ওভারনাইট সফর শুরু করার জন্য। সাঁতরাগাছির রাস্তা আজকে ট্রাফিক জ্যামে পূর্ণ, সাথে সাঁতরাগাছি বোর্ডিং পয়েন্ট থেকেও কোনো যাত্রীর বোর্ডিং আজকে নেই। কাজেই জ্যাম এড়াতে এবং সময়ের মধ্যে এক্সাইড মোড় বা রবীন্দ্র সদন বোর্ডিং পয়েন্ট পৌঁছাতে আমরা সাঁতরাগাছি স্কিপ করে এখন সোজা ছুটে চলেছি এক্সাইড মোড়ের উদ্দেশ্যে। আচ্ছা, এখন কিন্তু আমি প্রবেশ করে গেছি রায়পুর ক্রুজারের এই নতুন বাসের ভেতরে। গাড়ি এখন চলছে, তো সেই কারণে একটু তোমরা মুভমেন্ট এখানে দেখতে পারবে, বাট সরি ফর দ্যাট। গাড়িতে এক্সাইড থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করবে, তো আমরা কিন্তু এখানে শ্যুট করার সময় মানে পাইনি বলতে গেলে, তো সেই কারণে রানিং গাড়িতেই শ্যুট করছি। একটু নড়বে, একটু ম্যানেজ করে নিই।
বাকি মোটামুটি গাড়িতে প্রবেশ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ গাড়ির ইন্টেরিয়ার খুবই ওয়েল সুটেড অ্যান্ড খুবই একদম লাক্সারি একটা ফিল এখানে কিন্তু গাড়ির মধ্যে আছে। বেডশিট যেগুলো গাড়ির মধ্যে ইউজ করা হয়েছে এগুলো অন্যান্য ভলভো বাসের মতো মানে লাইক হোটেল কাইন্ড অফ এখানে কিন্তু বেডশিট এখানে দেওয়া হয়নি। এখানে যে বেডশিটগুলো ইউজ করা হয়েছে এগুলো কি অনেকটা আমাদের ঘরে আমরা যেরকম মানে আর কি বিছানার চাদর ব্যবহার করি বা বেডশিট ইউজ করি অনেকটা কিন্তু এখানে একই রকম ফিল তোমাদের এই বেডশিটগুলো থেকে পার্সোনালি আসবে। অ্যান্ড এছাড়া গাড়ির মধ্যে একই লাইক কালার ম্যাচ করে এখানে পিলো অফার করা হয়েছে। পিলোগুলো কিন্তু এখানে খুবই সফট। তার সঙ্গে ভলভো টিপিক্যাল 9600 যেরকম আর কি ব্যাকরেস্ট থাকে গাড়ি সেরকমই ব্যাকরেস্ট। এখানে কার্টেন্সগুলো কিন্তু অন্যান্য ভলভো বাসের থেকে একটুখানি ডিফারেন্ট বিকজ কার্টেনের যে টেক্সচার বলো বা কোয়ালিটি বলো সব কিছু কিন্তু এখানে একটু প্রিমিয়াম আমার এখানে লাগছে। বাকি তোমাদের আমি এখানে স্লিপারে বসে তো দেখাবো, বাট তার আগে বলে দিই যে গাড়ির রুফে ওয়ার্ম লাইট এখানে ইউজ করা হয়েছে। তার সঙ্গে কিন্তু গাড়ি মোটামুটি এই হচ্ছে ইন্টেরিয়ারের কালার কম্বিনেশনের সেট আপ। এবার চলো গাড়ির একটা বেডে আমি এখানে বসি অ্যান্ড বেডে বসে দেখাই এখানে কী কী ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে। স্লিপার বেডে এখানে বসার পরে সব থেকে ফার্স্ট আমার যেটা নোটিস করতে পারছি সেটা হচ্ছে কিন্তু এই বেডের কমফর্ট। মানে এখানে আই ডোন্ট নো মেমোরি ফোম ইউজ করা হয়েছে কিনা, বাট যদি নাও করা হয়ে থাকে তাহলেও কিন্তু এখানে বেডগুলো বিশাল পরিমাণ সফট অ্যান্ড কমফোর্টেবল আমার এখানে বসে সেটা ফিল হচ্ছে। বাকি ফার্স্ট ইন সেগমেন্ট বলো বা ফার্স্ট ইন বেঙ্গল সিল প্যাক ব্ল্যাঙ্কেট এই গাড়িতে অফার করা হচ্ছে। অন্যান্য গাড়িতে কী হয় যে একটা সফর শেষ করার পরে ব্ল্যাঙ্কেটগুলোকে কিন্তু তেমন একটা ওয়াশ বা কিছু তেমন করা হয় না। লাইক এখান থেকে ধরো যেমন গাড়ি শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়িতে গিয়ে কিন্তু ওই ব্ল্যাঙ্কেট আবার ভাঁজ করে আবার গাড়িতে দিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি থেকে যখন গাড়ি কলকাতা আসে সেই ব্ল্যাঙ্কেটই আবার অন্য প্যাসেঞ্জার ইউজ করে, তারপরে এখানে এসে হয়তো সেটাকে ওয়াশ করা হয়। বাট এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এখানে একটু ডিফারেন্ট বিকজ এই গাড়ির প্যাসেঞ্জাররা প্রত্যেকটা জার্নিতে কিন্তু এখানে ফ্রেশ অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট পাবে। যেরকমটা এই গাড়ির ইনগ্রেশনের সময় এই গাড়ির ওনার্সের আমাদেরকে বলেছিলেন যে আমরা চেষ্টা করবো ব্ল্যাঙ্কেটস অ্যান্ড বেডশিটকে ক্লিন অ্যান্ড লাইক ওয়াশ করে প্রোভাইড করা। তো সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লাইক ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে একদম পুরো সিল প্যাক প্রোভাইড করা হয়েছে। ব্ল্যাঙ্কেট তো ছিঁড়তে পারবো না বিকজ একদম এখানে সিল করা আছে আমরা দেখতে পাচ্ছি। বাকি এখানে কিন্তু র্যাপারের উপর দিয়ে হাত দিয়ে বুঝতে পারছি যে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এখানে বিশাল পরিমাণ সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির এখানে অফার করা হয়েছে। এছাড়া আমি বলবো এবার আমাকে ক্যামেরাটা একটু দাও। আচ্ছা, এছাড়া কিন্তু এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি। এখানে একটা এসি ভেন্ট, এখানে আর একটা এসি ভেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে আমি আমার সামনে এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে কিছুটা এইরকম একটা খুবই ভালো কোয়ালিটির টিভি স্ক্রিন এখানে অফার করা হয়েছে, যেখানে অবভিয়াসলি এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ওটিটি প্ল্যাটফর্মও ইভেন দেখতে পারবে। তোমাদের কিন্তু আমি এই ডিসপ্লেটা আমরা যখন আমাদের সিটে বসবো মানে জার্নি শুরু হওয়ার পরে তখন তোমাদেরকে আরও এখানে ডিটেলস আমি দেখাবো। বাট এখন তোমাদেরকে সেটা শেয়ার করে দিই এই গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশনটা। তো বর্তমানে রায়পুর ক্রুজারের এই নতুন ভলভো 9600 বাস পরিষেবাটি সাঁতরাগাছি থেকে শিলিগুড়ি কানেক্ট করছে ভায়া এক্সাইড মোড়, বাগুইআটি, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, কাজল, রায়গঞ্জ, ডালখোলা এই রুট হয়েই। এই গাড়ির ডিপার্চার সময় হচ্ছে সাঁতরাগাছি থেকে বিকেল 5টা 45 মানে 5:45 সময় এবং শিলিগুড়ি থেকে এই গাড়ি ছাড়ছে হচ্ছে সন্ধ্যে 6টার সময় কলকাতার উদ্দেশ্যে। তো এই হচ্ছে মোটামুটি এই গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশন। তো চলো তাহলে আমরা কিন্তু এখন সাঁতরাগাছি থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমাদের কিন্তু নেক্সট স্টপ হচ্ছে এক্সাইডে। সেখান থেকে গাড়িতে অনেক 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 প্যাসেঞ্জার এখানে বোর্ড করবে, তো তারা এখানে বোর্ডিং করে নিক, জার্নি শুরু করি, তারপরে তোমাদের সঙ্গে আরও বাকি কথা হচ্ছে। ঘড়িতে করে এখানে বাজছে সন্ধ্যে 6:31 এবং আমরা কিন্তু সাঁতরাগাছি থেকে বেরোনোর পরে প্রায় 1.5 ঘন্টা জ্যামে স্পেন্ড করে এখন চলে এসেছি এক্সাইডে। এই এক্সাইড মোড় থেকেই প্যাসেঞ্জার বোর্ড করানো হয়ে গেলে আমরা রওনা হয়ে পড়বো টুয়ার্ডস শিলিগুড়ি। এই গাড়ি কিন্তু অন্যান্য ভলভো বাসের মতন ধর্মতলা হয়ে যায় না, বাট যারা যারা ধর্মতলা থেকে এই গাড়ির টিকিট কাটবে তাদের কিন্তু কোনো চিন্তা করার ব্যাপার নেই বিকজ আমার সামনে রাখা এই ব্র্যান্ড নিউ ফোর্সের আরবেনিয়া ভ্যানে করে এই প্ল্যানেট থেকে প্যাসেঞ্জারদেরকে এই এক্সাইড মোড় অবধি নিয়ে আসা হবে। তো এই গাড়িটা কিন্তু একদমই নতুন গাড়ি। এই গাড়িটার ভেতরেও প্রবেশ করি আর ভেতরে গিয়ে দেখি এই গাড়িটা এখানে কেমন ভেতর থেকে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যানটাও কিন্তু খুবই স্পেশিয়াস অ্যান্ড খুবই লাক্সারিয়াস একটা ভ্যান। এখানে ল্যাগেজ রাখারও টুকটাক জায়গা আছে। এটা একটা 17 সিটার ভ্যান, এখানেও কিন্তু ল্যাগেজ বাঙ্কার আছে, সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং প্যাসেঞ্জারদের প্ল্যানেট থেকে এই এক্সাইড মোড় অবধি আসতে এই গাড়ি করেও ইভেন কোনো প্রবলেম কিন্তু এখানে ফেস করতে হবে না। এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস আমার মতে। প্ল্যানেটের গাড়ি ঢুকছে না, বাট ওখান থেকে যারা বুক করবে তাদের কিন্তু একটা এক্সট্রা সার্ভিস এখানে রায়পুর ক্রুজার দিচ্ছে উইথ ফ্রি অফ কস্ট। তবে এত ভালো জিনিসের মাঝে শুধু মন্দ ব্যাপার ঘটলো একটাই, যে কিছু যাত্রীর আসতে দেরি হওয়ায় আমাদের রবীন্দ্র সদন অথবা এক্সাইড মোড় থেকে বেরোতে হয়ে গেল প্রায় 1 ঘন্টা লেট। সন্ধ্যে 6:30টার পরিবর্তে 7:30টায় প্যাসেঞ্জার বোর্ডিং কমপ্লিট হলো এবং আমরা শেষমেশ কলকাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শুরুতেই লেট, তার উপর আবার অফিস টাইমের ট্রাফিক। বেশ বুঝতে পারলাম আগামীকাল শিলিগুড়ি পৌঁছাতে আমাদের দেরি হবেই। তবে কি আর করার, কেবিনে বসে এই ট্রাফিক জ্যাম দেখতে আর ভালো লাগছিল না। কাজেই ভাবলাম যে অন্য সকল যাত্রীদের থেকে তাদের এই নতুন গাড়িতে প্রবেশ করে এখানে কেমন কি লাগছে সেটার একটু ফিডব্যাক নেওয়া যাক। তো স্যার আপনার নামটা কাইন্ডলি একটু শেয়ার করুন। আমার নাম সুদীপ। আগেরবারে এনজিপি থেকে আসার সময় করেছিলাম আপনার প্রান্তিক,
প্রান্তিক না প্রতীক? প্রতীক নয়। প্রতীক বা Right, বান্দা right. ওরকম ছিল। আর গ্রিন লাইনেও গেছি, আচ্ছা। বাট আপাতত যতটুকু সার্ভিস পেয়েছে ওভারঅল সত্যি খুবই ভালো। হাইজিন মেনটেন করা থেকে আপনার মেডিসিন, বেড কভার, তারপর হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট আপাতত পুরো টিপটাপ। আপনারা কি টিকিট কি অনলাইন বুক করেছেন নাকি কাউন্টার থেকে? না অনলাইন বুক অনলাইন বুক করেছি। করেছেন। তো আপনাদের যে ফেয়ারটা নেওয়া হয়েছে হ্যাঁ, বাসে ওঠার পর কি মনে হচ্ছে, ফেয়ারটা কি জাস্টিফাই? একদমই জাস্টিফাই। আর সবচেয়ে বড় কথা আমার যেটা লাগলো, একটা মানে বুকিং করতে গিয়ে আমি যে এই সিটটা চুজ করেছিলাম, সেটা কোনো কারণবশত পেমেন্টের সময় পেলাম না। তারপর পেয়েছিলাম পেছন দিকে, তো আমি বুক করে দিয়েছিলাম। তো তারপর ওনাদের প্রোভাইডেড একটা নাম্বারে কল করেছিলাম, যে পরের দিকে দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল আছে, বাট ওটা ফিল দেখাচ্ছে। কিন্তু ওনারা বলে যে আমরা চেক করে দেখি। ইভেন খুব বেশি হলে 7 থেকে 8 মিনিটের মধ্যে ওনারা চেক করে আমার সিটটাকে, যেটা আমি চুজ করতে গেছিলাম, সেটাকে ইনস্ট্যান্ট ওনারা করে দিয়েছে। বাই হোয়াটসঅ্যাপে ওনারা টিকিটের পুরো ডিটেলসটা, মানে যে চেঞ্জগুলো করে দিয়েছে। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় গাড়িটাকে 5-এ রেটিং দিতে, তো আপনি 5-এ কত দেবেন গাড়িটাকে? দেখুন, আপাতত পুরো তো আমার ট্রাভেলটা কমপ্লিট হয়নি, right. তো এখনো পর্যন্ত যেটা পাচ্ছি তাতে মানে 5-এ 5ই দেওয়া যেতে পারে। Right. আর ম্যাডাম আপনার নামটা কাইন্ডলি? আমার নাম পিয়ালি। আপনার কেমন লাগছে, আপনার এক্সপিরিয়েন্স কি? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে, কারণ এখানে যথেষ্ট স্পেসিয়াস, বোথ দুজনে আছে যখন বেশ স্পেসিয়াস। আর হ্যাঁ, হাইজিন খুবই মেনটেন রয়েছে। আর ওনারা একটা গিফট ব্যাগও দিয়েছেন, ফুডস। ওভারঅল খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি এখন যে হেডফোনটা ইউজ করছেন এটার এক্সপিরিয়েন্স কেমন? এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এছাড়া খুবই ম্যানুয়ালি এখান থেকে ইউজ করা যাচ্ছে, তো সিলেক্ট করতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে কমফোর্টেবল ফিল করছেন? একদম, অপারেটর খুবই ইজি আর ইউজেবল। আচ্ছা, আপনারা কোথা থেকে কতদূর ট্রাভেল করছেন? আমরা এখান থেকে স্প্ল্যানেড থেকে একদম ডাইরেক্ট শিলিগুড়ি না। শিলিগুড়ি না, রাইট। তো আপনাকে যদি বলা হয় 5 রেটিং দেওয়ার জন্য কত দেবেন? টিল নাও এখন তো পুরো জার্নি হয়নি, তো আমি আপাতত 5-এ 4ই দেবো। 5-এ 4, একটা right. ওয়েট করি, আচ্ছা। পুরোটা জার্নি ফ্রিডম ঠিক আছে, থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. স্যার, সবার আগে আপনার নামটা দিয়ে শুরু করছি। আপনার নামটা? আমার নাম অভিষেক। এই গাড়ির ইন্টেরিয়ার্স লেআউট আপনার কেমন হ্যাঁ, লাগছে? ইন্টেরিয়র লেআউট অনেক ভালো, পরিষ্কার খুব বেশি, আর অনেক স্পেশিয়াস। অন্যান্য যে ইচ্ছে সেটা ফিল করছি। স্যার, আপনি কোথা থেকে কতদূর ট্রাভেল করছেন? আমি এই ধর্মতলা থেকেই আপনার আচ্ছা, আপনার টিকিট কি স্ট্যান্ড থেকে বুক করা ছিল? হ্যাঁ, তো ওখান থেকে আপনাকে এক্সাইড মোড় আসতে হলো। ওটা কি রায়পুর ক্রুজারিজ কোনো সার্ভিস হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ। তো ওটা একটুখানি কাইন্ডলি বলুন না, আপনারা কীভাবে এলেন ওখান থেকে স্ট্যান্ড? আমরা ধর্মতলা এসেছিলাম, ধর্মতলা থেকে রায়পুর ট্রাভেলসেরই আমাদের প্রোভাইড করলো, প্রাইভেট কার প্রোভাইড করেছিল? প্রাইভেট কার প্রোভাইড করেছে, আচ্ছা, এখানে আচ্ছা। নিয়ে আসার জন্য। রাইট, রাইট। So how was your experience? So this is our like first time riding this bus, and as far as I know right now it's comfortable. And let's see, I hope like the journey is comfortable too. How are you enjoying the features which are given over there? Yeah, the features is fine, but then we have been trying to log into the TV, but it's not happening. But then whereas the Wi-Fi's are very good, the custom services are also good. As well as we even gave us Okay. type of goodies, and as far as how it's good. Okay, like any difference you are feeling compared to others? It's clean and It's clean. It's clean. Okay. It's clean. No worries. Thanks. নতুন গাড়ির প্রতি প্যাসেঞ্জারদের ফিডব্যাক তো বেশ পজিটিভ, কিন্তু কলকাতার এই দুর্ভেদ্য ট্রাফিক আমাদের গন্তব্যে পৌঁছানোর সময়টাকে কেমন যেন নেগেটিভ করে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Welcome, sir. আর রায়পুর ক্রুজারের লাইক এমবস করা একটা ব্যাগ আমাদের দেওয়া হয়েছে, অ্যান্ড দেখি এবার এর ভেতরে কী কী আইটেমস এখানে আছে। সো ফার্স্ট অফ অল এখানে একটা 500 ml এর জলের বোতল দেওয়া হয়েছে, বিসলেরির, অন্যান্য কোনো ব্র্যান্ডের নয়। তার সঙ্গে এখানে আছে একটা ব্রিটানিয়া লিটল হার্টসের প্যাকেট, ব্রিটানিয়া জিমজ্যামের একটা খুব সুন্দর বিস্কিটের প্যাকেট, একটা ছোট্ট ব্রিটানিয়া কেক, একটা খুবই কিউট ছোট্ট লিচি ড্রিঙ্ক। আচ্ছা, এখন কি আমি বসে গেছি আমার বার্থে, অ্যান্ড যেহেতু একদম আমরা এখন শেষের বার্থে আছি, আপার বার্থে, তো সেই কারণে এখানে কিন্তু একটু ইঞ্জিন নয়েজ হালকা তোমরা পাবে। বাকি এবার আমি তোমাদেরকে চলো দেখাই যে এই যে সামনে যে এলইডি স্ক্রিনগুলো এখানে লাগানো আছে, এই স্ক্রিনগুলোকে তোমরা কীভাবে এখানে অ্যাক্সেস করবে আর কীভাবে এখানে তোমরা কোনো কন্টেন্ট দেখতে পারবে। তো ফার্স্ট অফ অল স্ক্রিনগুলোকে কিন্তু এখানে অ্যাক্সেস করবার জন্য আমার মাথা ঠিক উপরে এখানে কিন্তু একটা রেড কালারের সুইচ আছে। তো এই সুইচটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের সামনের এলইডি স্ক্রিনটাকে অন অ্যান্ড অফ করে দিতে পারবে। এটা আমি প্রেস করলাম, স্ক্রিন কিন্তু এখানে অটোমেটিক্যালি একটু পরে অন হয়ে যাবে, কিছুক্ষণ টাইম নেবে অবভিয়াসলি, বাট তারপরে কিন্তু অটোমেটিক্যালি এখানে স্ক্রিন অন হয়ে যাবে। অ্যান্ড স্ক্রিন অন হওয়ার পরে কিন্তু এখানে কিছুটা এরকম রায়পুর ক্রুজারের খুব সুন্দর একটা লোগো সবার ফার্স্ট আসবে স্ক্রিনের মধ্যে। অ্যান্ড তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিমোটের এখানে রিমোট কন্ট্রোল দেওয়া আছে, আগে তোমাদের দেখিয়েছি। এই রিমোট থেকে কিন্তু আমাদের এই যেখানে একটা ব্যাক বাটন আছে, ব্যাক অ্যারো, এটাকে প্রেস করতে হবে। অ্যান্ড প্রেস করার পরে মাঝখানে যে ওকে বাটন আছে এটাকে কিন্তু আমাদের ডাবল ট্যাপ করতে হবে।
ডাবল প্রেস করলে কিন্তু এখানে লোডিং কন্টেন্ট টাইপ দেখাবে। অ্যান্ড তারপরে এখানে কিছুটা এইভাবে ইন্টারফেস একটা খুলে যাবে, যেখানে লেখা থাকবে রায়পুর ক্রুজার ওয়েলকামস ইউ অন বোর্ড। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমরা এন্টার করে যাবো আমাদের লাইক ইউটিউব বড় বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের যে মেনু সেখানে। এখন কিন্তু আমার সামনে এখানে আমি একটা ইন্টারফেস চলে এসেছি, যেখানে আমি দেখতে পাচ্ছি ডিজনি হটস্টার, ইউটিউব, লাইক অ্যান্ড্রয়েড টিভিতে বেসিক্যালি যেরকম ইন্টারফেস থাকে সেরকমই খানিকটা। অ্যান্ড এবার তোমরা কিন্তু এখানে ইজিলি এই রিমোট কন্ট্রোলের সাহায্যে এখানে কিন্তু এগুলোকে অ্যাক্সেস করে নিতে পারবে, এবং তোমাদের যেটা পছন্দ, তোমরা সিনেমা দেখতে চাও, বাকি তোমরা ইউটিউবে কোনো ভিডিও দেখতে চাও, তোমরা ইউটিউবে সাইড টাইমের ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু তোমরা এখানে ইজিলি দেখতে পারবে। এই জাস্ট সবে মাত্র কিন্তু আমাদের এই গাড়ি অ্যাটেন্ডার সার্ভিসে আমাকে একটা এই গিফট ভাউচার কার্ড দিয়ে গেল, যেখানে লেখা আছে যে রায়পুর ইলেকট্রনিক্সের যে কোনো আউটলেট থেকে বা শোরুম থেকে আপনি যদি 6 মাসের মধ্যে 15,000-এর উপরে কেনাকাটা করেন, তখন জেনারেলদের আপনাকে 700 টাকা স্পট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং দ্বিতীয়ত আপনি পাচ্ছেন একটা ডিশ টিভি রিচার্জ কার্ড, যেখানে আপনি 1 মান্থ এখানে ক্র্যাচ করলে পরে আপনি 1 মান্থ সাবস্ক্রিপশন ফি পাচ্ছেন হইচই, চাপাউল, এই সমস্ত ডিজনি হটস্টার, জি5, এই সমস্ত চ্যানেলগুলো। এবং রায়পুর ইলেকট্রনিক্সের অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো শোরুম থেকে আপনি যখনই কিনবেন আপনি এই কার্ডটা সাথে করে নিয়ে যাবেন। এখানে ডেট, আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে, সেখানে আপনি স্পট 700 টাকা। আমার একটু খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমি আমার ব্যাগ থেকে এই লিটিল হার্টসটা একটা প্যাকেট বের করে এখানে কিন্তু অলরেডি স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছি। তার সঙ্গে এখানে আমার হাতে আছে একটা প্ল্যানের নিচে ব্রেকিয়ে, আমি একটু করে খাবো। মোটামুটি দেখো যেই খাবার দাবারগুলো এখানে দেওয়া হয়েছে না, এগুলো খেয়ে প্যাসেঞ্জাররা ইজিলি এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলে যেতে পারবে আরামসে। এখানে কিন্তু কোনো প্যাসেঞ্জারকে খিদে পেটে নিয়ে ট্রাভেল করতে হবে না। অ্যান্ড ব্যাগে কিন্তু এখানে বাইরে হবে আরও অনেক রকমের আইটেমস আছে, যেটা তোমাদেরকে আমি আগে দেখালাম। একটা জিনিস সেখানে অ্যাড করে দিলে ভালো, সেটা হচ্ছে একটা ছোটো টিস্যু পেপার বা ওয়েট টিস্যু আইটেম। সেটা দিলে কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু একদম ফুলফিল আমার পক্ষে, আমার মতে হয়ে যেত। অ্যান্ড আরেকটা জিনিস, যেই সমস্ত যাত্রীরা এই ধরনের খাবারগুলো গাড়ির মধ্যে খাবে, এই প্যাকেটগুলো কিন্তু তোমরা প্লিজ এই ব্যাগের মধ্যেই রেখে দিও। গাড়িতে কোনো রকম কিন্তু এখানে ডাস্টবিন নেই, তোমাদের যেই ব্যাগটা দেওয়া হবে এই ব্যাগের মধ্যেই কিন্তু তোমরা রেখে দিও। পরে গাড়ির স্টাফ কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেলে সেখান থেকে এই ব্যাগগুলোকে তারা নামিয়ে গাড়িটাকে ওয়াশ করে দেবে। গাড়ির মধ্যে গেলে ফেলতে কিন্তু সেটা বড্ড বেশি নোংরা লাগে। তো কাজে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, খাওয়া দাওয়া হয়ে গেলে প্যাকেটগুলোকে তোমরা এই ব্যাগের মধ্যেই রেখে দিও। রাত 11:15 পৌঁছলাম কৃষ্ণনগরের শঙ্কর হোটেলে। ডিনারের পর্ব সারার জন্য আমাদের 20 মিনিটের বিরতি দেওয়া হয়েছে এখানে। শুধু আমরাই নই, ট্রাফিকের কারণে অন্যান্য অনেক অপারেটরের গাড়ি একই সঙ্গে বিরতি নিয়েছে এখানে। এবং কৃষ্ণনগরে তো এখানে গাড়ির আজকে রীতিমতো মেলা বসে গেছে, লাইক সমস্ত অপারেটর কিন্তু এখানে জ্যামের কারণে একই সঙ্গে প্রায় হয়ে গেছে। এবং শঙ্কর হোটেলে পা রাখারও জায়গা নেই, বিকজ এখানে কিন্তু ভিড়ও বিশাল পরিমাণ হয়েছে। কাজেই খাওয়া দাওয়া তো আমাদের শেষ হয়েই গেছে, অ্যান্ড আমাদের গাড়িও তো হোটেল থেকে এখানে আউট হয়ে গেছে। তো চলো গাড়িতে উঠে পড়ি, অ্যান্ড এবার আগের সফর কন্টিনিউ করি টুয়ার্ডস শিলিগুড়ি।
তো এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে রাত 3:40 অলমোস্ট, এবং আমরা মাত্র জাস্ট পার করলাম ফারাক্কা ব্যারেজ। অ্যান্ড ফারাক্কা ব্যারেজ পার করে এসে এখানে আমাদের গাড়ি একটুখানি দাঁড়িয়েছে, বিকজ কিছু প্যাসেঞ্জারের এখানে একটু ওয়াশরুম যাওয়ার ছিল। অ্যান্ড এখনও কিন্তু আমরা এখানে অনেকটাই লেট চলছি। আমাদের কিন্তু এখানে আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে এন্টার করে যাওয়াটা উচিত ছিল, বাট 3:30 পেরিয়ে গেছে ঘড়িতে। বাট এখন কিন্তু আমরা সবাই ফারাক্কা ক্রস করলাম। এবার দেখি আমরা কতক্ষণে এখন মালদা রিচ করতে পারি, আর তারপরে কতক্ষণ আমরা ডালখোলা পৌঁছে আমাদের এই সফরে সেকেন্ড ব্রেক নিতে পারি। অলরাইট, সো ঘড়িতে এখন এখানে সময় হচ্ছে ভোর 4:14, এবং আমরা এখানে অনেকটা ডিলে করে এসে পৌঁছলাম মালদা টাউনে। আমাদের কিন্তু আজকে এতটা ডিলে এখানে হতো না, যেরকমটা এর আগেও বললাম যে এক্সাইড মোড়ে কিছু প্যাসেঞ্জার আসার লেট করছিল আসতে, তো সেই কারণে আমাদের এক্সাইড থেকেই আজকে বেরোতে দেরি হয়ে গেছে। এবং তারপরে NH-12 কিন্তু এখন অনেক জায়গায় ডাইভারশন দেওয়া হয়েছে, বিকজ অনেক জায়গায় কিন্তু অনেক প্যাচে কিন্তু এখানে এখন মেরামতির কাজ চলছে NH-12। এবং আজকে আই ডোন্ট নো ওয়াই রাস্তায় ট্রাকের চাপও এখানে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি আমার লাগলো। তো সেই কারণে কিন্তু আমরা আমাদের টপ স্পিডেও ইভেন মানে 80তেও ক্রুজ করতে ভালো করে পারিনি, কারণে আমাদের কিন্তু এখানে আজকে অনেকটা ডিলে ফেস করতে হচ্ছে। বাকি লেটসি 10 ঘন্টায় মালদা, এবার দেখি কতক্ষণে আমরা আমাদের সেকেন্ড ব্রেক যেখানে দেওয়া হবে মানে ডালখোলায় অ্যারাইভ করতে পারি। অ্যান্ড চলো তাহলে ডালখোলায় পৌঁছাই। ডালখোলায় পৌঁছে তোমাদের সঙ্গে আরও বাকি কথা হচ্ছে। এখন কিন্তু এখানে ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:35, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। এবং আজকে ডালখোলা এন্টার করতে করতে এখানে অনেকটাই লেট হয়ে গেছে, লাইক অলরেডি সাঁতরাগাছি থেকে ডিপার্ট করার পর এখানে কিন্তু আমি স্পেসিফিক্যালি কিন্তু এই গাড়ির সঙ্গে এখানে প্রায় 11 ঘন্টার সফর অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবং এবারেও অন্যান্য ভলভো জার্নির মতন অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু ডালখোলার ঘর ধাবাতে এসেই আজকে সকালে এই রিফ্রেশমেন্ট ব্রেক কিন্তু আমরা এখানে নিয়েছি। এখানে আমাদের গাড়ি 10 মিনিট দাঁড়াবে, অ্যান্ড এই 10 মিনিটের মধ্যে প্যাসেঞ্জার একটু চাটা খেয়ে নেবে, অ্যান্ড তারপরে গাড়িতে উঠে আবার আগের জার্নি এখানে কন্টিনিউ করবে। আমার সামনে এখানে কিন্তু এখন খুব সুন্দর সানরাইজ হচ্ছে, অ্যান্ড এখানে ইজি রাইড আমাদের রায়পুর ক্রুজার অ্যান্ড তারপর প্রার্থনা, টাটা 1618 সব লাইন দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অ্যান্ড এখানে আমাদের লোকনাথের ভলভো দাঁড়িয়ে কিন্তু গাড়িতে হাওয়া পড়ছে। এখন সকালবেলা এখানে অ্যাটমসফিয়ার খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর। অ্যান্ড বাকি আমাদের কিন্তু এতক্ষণ অবধি জার্নি এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো হয়েছে। 9600 বলবো, তো সেই কারণে কিন্তু জার্নি এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কোনো রকম কোনো প্রশ্ন নেই। এবার চলো আমাদের কিন্তু সময় হয়ে এসছে আগে সফর কন্টিনিউ করার জন্য। তো চলো এখানে বেশি কথা বলছি না, গাড়ি হর্ন দিয়ে দিয়েছে, গাড়িতে উঠে পড়ি এবার, এবং দেখি এবার আমরা কতক্ষণে শিলিগুড়ি ফাইনালি অ্যারাইভ করতে পারি।
वही तो हम बोल रहा है लगेज अगर इतना कम उतरेगा किसी का लगेज मिसिंग हो जाएगा तो उसका जिम्मेदारी लेगा मेरे ऊपर आएगा जिम्मेदारी वो अपना खुदिया के लिए बोलता है भाड़ा तो आपको गाड़ी में देना ही है इधर से उधर से ठीक है हम देख रहे हैं ठीक है एक्चुअली व्यवस्था तो 5 मिनट ওকে, সো এখন সময় আমার ভার্ডিক্টের। দেখো, রায়পুর ক্রুজার কিন্তু একটা নতুন অপারেটর এখানে হয়ে যে ধরনের ফার্স্টিং সেগমেন্ট বা ফার্স্টিং ক্লাস এখানে ফিচার্স অফার করছে গাড়িতে, তার সঙ্গে যেরকম হাইজিনকে প্রায়োরিটি দিয়ে এখানে সার্ভিস প্রোভাইড করছে প্যাসেঞ্জারদেরকে, এই বিষয়টা কিন্তু এখন থেকেই যাত্রীদের মনে একটা দাগ অলরেডি কেটে ফেলেছে। ইভেন যেই সমস্ত প্যাসেঞ্জাররা 25 ডিসেম্বরে এই গাড়িতে ট্রাভেল করেছিল, মানে ক্রিসমাস ইভে, তাদের কিন্তু আমাদের যেরকম একটা লাইক বিস্কিট অ্যান্ড স্ন্যাক্সের লাইক ব্যাগ দেওয়া হয়েছিল, সেটা তো সেই সমস্ত প্যাসেঞ্জারদেরকে দেওয়া হয়েইছে। ইভেন তাদেরকে এখানে একটা করে কিন্তু একটা কেকের বক্স ইভেন্ট প্রোভাইড করা হয়েছে রায়পুর ক্রুজারের তরফ থেকে। আচ্ছা, আমি তো বলছিই বা কেন, আমরা ডিরেক্ট দেখেই নি না যে যেই সমস্ত যাত্রীরা 25 ডিসেম্বরে এখানে ট্রাভেল করেছিল তাদের এখানে ফিডব্যাকটা কি। নমস্কার, এই প্রথম আমি রায়পুর ক্রুজে উঠলাম। উঠে কল্পনার বাইরে যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর সব নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু, সমস্ত সুযোগ সুবিধা আছে, ওয়াইফাই থেকে শুরু করে এয়ারফোন থেকে শুরু করে সমস্ত, মানে ট্রেনের থেকেও ভালো লাগছে। অ্যারেঞ্জমেন্টস আর ভেরি নাইস, স্পেশিয়াস আছে জায়গাটা। আর আপনার অনেক কিছু জিনিসপত্র দিয়েছেন সঙ্গে, যেমন এখানে দেখুন যেরকম কেক টেক দেওয়া হয়েছে। We are traveling in the Christmas Eve, so we received a Christmas hamper, kind of cake and Santa Claus cap and a goodies bag, which has a lot of items you see here: biscuits, cakes. We have one small lychee drink, biscuits, and a bottle of water. So overall, it's obviously a nice experience, and hope this journey is going to be a good one. क्रिसमस के लिए शायद स्पेशल था, तो एक ये मोंजलीस का केक मिला है और उसके साथ ये सैंटा का टोपी भी मिला है मुझे। তাহলে বুঝতেই পারছো যে যাত্রীরা এই গাড়িতে ট্রাভেল করে এখানে কতটা পরিমাণ স্যাটিসফাই হচ্ছে। ইভেন আমিও যখন এই গাড়ির সঙ্গে সফর করেছিলাম, অ্যাপার্ট ফ্রম দ্যাট লেট হওয়াটা, আমি কিন্তু এখানে ওভারঅল সার্ভিস নিয়ে অত্যন্ত খুশি এখানে হয়েছিলাম। হ্যাঁ, আমাদের দেরি হয়ে গেছিলো বিকজ অফ সাম রিজন, যেরকমটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বললামই। বাকি এখানে আমার একটা বক্তব্য আছে যে যদি এই গাড়িটা এখানে 80-তে লকড না থাকতো, যদি এই গাড়িটা অ্যাটলিস্ট মিনিমাম 100 পিকআপও খোলা থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট সময় আরও সেভ করতে পারতাম। এই বিষয়টা স্পেসিফিকলি 80 লক গাড়িতে কিন্তু বিশাল সমস্যা হয়। যে এমনি রাস্তা পরিষ্কার থাকলে তো ঠিক আছে, বাট যদি কোনো কারণে গাড়ি লেট হয়, ড্রাইভাররা কিন্তু এখানে চেয়েও টাইমটাকে মেকআপ করতে পারে না, বিকজ স্পিড কিন্তু এখানে 80-তেই বাঁধা। এবং রাস্তায় কিন্তু অনেক 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 বাস আমাদেরকে ইভেন ওভারটেক করে চলে গেছে। আমি ভাবছি সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে 80 লক গাড়ি থাকলে কতটা এখানে আর কি লাইক খারাপ লাগে কেবিনে বসে, যে সমস্ত বাস এখানে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা 80-তেই যাচ্ছি। এই বিষয়টা সেফটির জন্য অবভিয়াসলি খুবই ভালো। আমি কোনো রকম গভর্নমেন্ট রুলকে বা গভর্নমেন্ট নর্মকে এখানে সেটা করছি না। আমিও অ্যাগ্রি করি যে আসতে গেলে এখানে কিন্তু রিস্ক অনেকটাই কম হয়। তবে দেখো, ভলভো কিন্তু অনেক লাইক অ্যাডভান্স একটা ভেহিকেল, ঠিক আছে। এখানে সমস্ত রকমের ব্রেকিং সিস্টেম এই গাড়িতে অফার করা হয়েছে, লাইক ডিস্ক ব্রেক থেকে শুরু করে ABS বলো, ইঞ্জিন ব্রেকিং বলো, এক্সস্ট ব্রেকিং বলো, যত রকমের ব্রেকিং সিস্টেম হয়, ইভেন রিটার্ডারও কিন্তু এইসব গাড়ির মধ্যে আর কি প্রেজেন্ট থাকে। লাইক সেফটির দিক থেকে দেখতে গেলে কিন্তু এই স্পিডটা একদমই ভালো। ইভেন এই স্পিডে গেলে গাড়ি ফিউয়েল ইকোনমিও অনেক বেশি ভালো দেয়। বাট লেট হয়ে গেলে কিন্তু এখানে সমস্যা এখানে অনেকটাই ফেস করতে হয় ড্রাইভারদেরকেও, ইভেন আমাদের মতো প্যাসেঞ্জারদেরকেও।
আই ডোন্ট নো রায়পুর ক্রুজার এই গাড়িটাকে আনলক করবে কিনা, বাট লেটস সি। যদি আনলক করে তাহলে দেরি হয়ে গেলে টাইমটা অ্যাটলিস্ট মেকআপ হবে, বাট আনলক না করলে এরকম একটুখানি দেরি যদি হয় কোনো কারণে, জ্যাম ট্যামের কারণে, তাহলে কিন্তু এখানে এরকম লেট প্যাসেঞ্জারদেরকে ফেস করতে হতে পারে। মোটামুটি তাহলে এই হচ্ছে আমার কনক্লুশন। বাকি আজকে কিন্তু ওভারঅল লাইক জার্নি এক্সপিরিয়েন্স এখানে আমার জাস্ট খুবই ভালো হয়েছে। এবং ওভারঅল যদি আমি গাড়িটাকে রেটিং দিই তাহলে ইটস হাইওয়ে টাইম রেটিং টু দিস পার্টিকুলার বাস জার্নি ইজ 4.8 আউট অফ 5। মার্কেটে আরও যে সমস্ত অপারেটর আছে লাইক এক্সপ্রেস লাইন বলো বা গ্রিন লাইন বলো বা শ্যামলী বলো, ইভেন ইজি লাইটও, তাদের জন্য কিন্তু এখানে একটা খুব বড় কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে এই রায়পুর ক্রুজার নতুন মার্কেটে এসেই। তো চলো মোটামুটি তাহলে এই হচ্ছে আজকের ওভারঅল গল্প। দেখা হোক তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।